নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় ও মজাদার একটি রেসিপি মেদু বড়া। বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতরে একদম নরম। নারকেল চাটনি বা সাম্বার দিয়ে খেতে একেবারে জমে যায়। কিন্তু আজ আমি এর সাথে দেখাবো ধনেপাতা, পুদিনা পাতার একটি গ্রিন চাটনি। এটা দিয়েও দারুণ লাগে এই মেদু বড়া। তাই আজ আমি দেখাবো কিভাবে ঘরেই খুব সহজে বানাতে পারেন এই সুস্বাদু মেদু বড়া। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি মেদু বড়া। মেদু বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম গোটা বিউলির ডাল। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। আপনারা চাইলে আগের দিন রাতেও ভিজিয়ে দিতে পারেন। দেখুন ডালটা কত সুন্দর ভিজে গেছে। এবার এই ভেজানো ডালটাকে একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দেব। এবার ডালটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তাই ভেজানো ডালটা মিক্সি কন্টেনারে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খুব সামান্য জল। মনে রাখবেন জল কিন্তু বেশি দেবেন না। দেখুন ডালটা কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। ডালটা ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটা ছোট বাটিতে অল্প জল নেবেন। তারপর সামান্য পরিমাণ ফেটানো ডাল নিয়ে বাটির জলের মধ্যে দিয়ে দেবেন। যদি দেখেন ডালটা জলে ভাসছে, তাহলে জানবেন ডালটা ফেটানো সঠিক হয়েছে। এবার ফেটানো ডালের মধ্যে দেব সামান্য হিং, 1 চামচ গ্রেট করা আদা, সামান্য পরিমাণ গোটা জিরে, অল্প গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা, কুচনো কারি পাতা 15-20টা, বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা। দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চলুন চটপট বানিয়ে ফেলি গ্রিন চাটনির রেসিপি। তার জন্যে নেব বেশ কিছুটা ধনেপাতা, ধনেপাতার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদাকে স্লাইস করে নিয়েছি একটা পাতিলেবু, সঙ্গে 1 চামচ চিনি, টেস্ট অনুযায়ী বিট লবণ, আর নিয়েছি চাট মশলা। এবার সব উপকরণগুলোকে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। গ্রিন চাটনির রেসিপি কমপ্লিট। গ্যাসটা জেলে কড়াইটা গরম করতে দিয়েছি। গরম কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিতে হবে, কারণ মেদু বড়াগুলো ডিপ ফ্রাই হবে। এবার একটি পাত্রে জল নিতে হবে, তাতে হাতটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এর ফলে ব্যাটারটা হাতে লাগবেও না, আর বড়াগুলো সহজেই তেলে ছাড়া যাবে। এরপর কিছুটা ব্যাটার হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর আঙুলের সাহায্যে একটু চ্যাপ্টা আকার দিতে হবে, ঠিক এইভাবে। এরপর বুড়ো আঙুল দিয়ে এর মাঝখানটা একটা ছিদ্র করে দিতে হবে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এরপর বড়াগুলো একে একে গরম তেলে ছেড়ে দেব ডিপ ফ্রাইয়ের জন্য। বড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। বড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম হবে। বড়াগুলোকে
হালকা লাল করে ফ্রাই করতে হবে, যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক তেমন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি বড়াগুলোকে একে একে তুলে নেব। এবার একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে। প্রথমে জল হাত করে বড়াটা বানিয়ে মাঝখানটা ছোট্ট গর্ত করে তেলে ছাড়তে হবে। বড়াগুলোকে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তার ফলে ভাজাটা একদম পারফেক্ট হয়। বড়াগুলোতে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মেদু বড়া রেসিপি। খুব সহজ কিন্তু খেতে দারুণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সুস্বাদু একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।